সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ রব্বুল আলামিনের ঘরের ভিতরে আসার, বসার এবং দিনের কথা বলবার, শুনবার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে একবার শুকরিয়া তার আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে মহান রব্বুল আলামিন বান্দাকে শুকর গুজারকারী করে দেন। সুবহানাল্লাহ, সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে মহান রব্বুল আলামিন বান্দাকে শুকর গুজারকারী করে দেন, বারবার শুকর আদায় করার তৌফিক দান করেন। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন, আসতে পারছি। বর্তমান মাসটা চলতেছে রবিউল আউয়াল মাস, প্রথম জুমা। রবিউল আউয়াল মাস বলতে আমরা জানি, বুঝি যে এই মাসটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস। এই একই মাসে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণও করেছেন। রবিউল আউয়ালের 12 তারিখে ইন্তেকাল করেছেন, এটা প্রসিদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আর রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন অথবা 8 তারিখে, 9 তারিখে জন্মগ্রহণ করেছেন, এটাও প্রসিদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত যে 8, 9 অথবা 12 তারিখ এই 3 দিনের একদিন জন্মগ্রহণ করেছেন, কিন্তু নির্দিষ্ট টাইমটা মনে নাই। কারণ রবিউল আউয়াল মাসের 12 তারিখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সেটা লিখে রাখার মানুষ ছিল, কিন্তু জন্মগ্রহণ যখন করেছেন তখন লিখে রাখার মানুষ ছিল না। এক কথায় বুঝবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন তখন তার কোনো উম্মত ছিল না। 600 বছর পর্যন্ত আইয়ামে জাহিলিয়াত যুগ চলেছে। কত বছর? 600 বছর পর্যন্ত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠাইয়া নেওয়ার পরে 600 বছর